দাঁড়াও, বলো হ্যালো ফ্রেন্ডস। কেমন আছে সবাই? ভালো করে বলো সবাই। আর দাঁতটা দেখো ফোগলা হয়ে গেছে, ই করে দেখি দাও। এবার রেডি হয়ে গেছি। এবার মানে এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে আর সময় হয়নি, এত কাজে কাজে আর সময় হয়নি। তো যাচ্ছি হচ্ছে মায়ের ওখানে, কারণ হচ্ছে কালকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো সেই কারণে ভাবছি যে জল তো এবারে ঢালাই হয়নি, মানে ঢালবো করে ঢালাই হয়নি। এখানেও শিব ছিল, কিন্তু আমার মন টানছে যেখানে সেখানেই আর কি যাওয়ার ইচ্ছা, তো তার জন্য যাব। আরে ওরকম করে না বাবা, দেখেছো কিরকম ক্যামেরার মধ্যে মুখটা ঢুকে দিচ্ছে। আরে বন্ধ করে দেবো? বন্ধ করে দাও সবাই। রেডি হয়ে গেছি, চলো এবার যাই। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই ব্যাগটা দেখছো? তো এই ব্যাগটা হচ্ছে আমি বিয়ের পর এসে দেখি যে আমার হাজব্যান্ড কোথাও একটা বেড়াতে গেছিল বিয়ের আগে, তো সেখানে এটা কিনে রেখেছিল। তুই ভিডিও কথা দিচ্ছিস না? তো এটা কিনে রেখেছিল কোনো চিন্তা না করি, ভালো লেগেছিল তাই চিন্তা করে এমনি কিনে রেখেছিল। যারা আইবুড়ো আছো, ছেলেদের কথা বলছি, তোমরা একটা করে মেয়েদের জিনিস কিনে রেখো, ঠিক আছে? যখন তোমাদের বিয়ে হবে এবং তোমাদের বউ এসে দেখবে যে তার মানে একটা পছন্দ মতো জিনিস সে পেয়ে গেছে, মানে কি বলবো, এরকম হঠাৎ সারপ্রাইজের মতন, তো সে খুব খুশি হবে। কারণ আমি হয়েছিলাম খুবই খুশি। ও বলছে যে আমি ব্যাগটা খুব ভালো লেগেছিলো, কিনে রেখেছিলাম, অত কিছু ভাবিনি। তো সেই হিসাবে তো আমি বলছি ভালোই করেছো। তো আমি তখন থেকেই ব্যবহার করি, খুব ভালো লেগেছিলো, কালার থেকে শুরু করে। আর যখন নতুন ছিল না, একদমই খুব সুন্দর ছিল। আমি অনেক ব্যবহার করেছি ব্যাগটা, নিয়েছি। না ওগুলো আর দরকার নেই। ভেবেছিলাম পকোড়াটা খেয়ে যাবো, পকোড়া করছে ওপরে, কিন্তু ও বললো দেরি হবে, চলো 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 চলো। ওদিকে মা ফোন করছে, আর খেয়ে যাওয়া হলো না। এইটা নিবি না? চলো রাস্তায় যেতে যেতে। ছেলেদের ধর্ম, হ্যাঁ বেশিরভাগ ছেলেদের ধর্ম তাড়াহুড়ো, তাড়া দিয়ে দিয়ে বউদের বার করবে, ঠিক আছে? বলবে তোমাদের দেরি হচ্ছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, দেরি হয়ে গেল দেরি হয়ে গেল। যখন আমরা রেডি হয়ে বেরোবো তখন কি করবে দেখবে। দেখেছ রেগুলার। আর এখন কি করবে, যেই আমার কোথাও যাওয়ার থাকবে গিয়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পড়বে, পেট্রোল শেষ। দেখো তোমরা, তোমাদের দেখাবো পাখা চালিয়ে দাঁড়া। বলেছিলাম যে পেট্রোল পাম্পে এনে দাঁড় করাবে, সেটাই হলো। বলে দিল আমি ফোনে বলে দেবো যে তাড়াতাড়ি এসো। আমার ছেলের মিষ্টির দোকানে গেলেই কোল্ড ড্রিঙ্কস না হলে যেন চলে না, কোল্ড ড্রিঙ্কস চাই ওর। হ্যাঁ এমন সমস্যা হয়েছে, এই কালকে নাকি ওর জ্বর হয়েছিল। হ্যাঁ কাল জ্বর হয়েছিল আর আজকে কোল্ড ড্রিঙ্কস। দেখানো যে ওটা ভাল্লুক জ্বর বলে, হ্যাঁ ওটাকে ভাল্লুক জ্বরই বলে। গেছি আর ওরা হাতটা ধুতে গেছে, আর ভীষণ গরম লাগছে, কারণ লম্পঝম্প করেই আসা। উফ গরম লাগছে, একটু পাখার তলায় বসে একটু ঠান্ডা হই। এই কানেরটা আমার ভীষণ ভালো লাগে পরতে, ওই জন্য তোলা তোলা করে পরি কানেরটা। লাইটটা জ্বালাও, লাইট জ্বলছে তো। কি করবে
বুঝবে তাহলে। আজকে আমি দেখছি মুখে কিছু মাখিনি, তাও আজকে একটু মুখটা ফর্সা ফর্সা লাগছে। বলছে ঘোড়ার ডিম, আমার তো লাগছে অন্য দিনের থেকে একটু ফর্সা ফর্সা। চলো একটু পরে কথা বলছি। গুড মর্নিং বন্ধুরা, কালকে রাতের ভিডিও করিনি, আজ থেকে শুরু করলাম। ভাবলাম যে ফালতু বাড়িয়ে কালকে লাভ নেই, ভিডিওটাকে টেনে টুনে একটাই ভিডিও করব, সেই জন্য। আর দেখো আমার মুগ্ধ হয়ে গেছে আজ কি করছে, দেখো সাইকেল নিয়ে কারিকুতি কি। তো একটু চা খাবো, চাটা খাবো, চা না খেলে মাথার খুব যন্ত্রণা হয়। তারপরে স্নান করে নেবো, ভাবছি শাড়ি পরবো। মা বলছে শাড়ি পরলে তো প্রচুর টাইম যাবে। আমি বলছি না, শাড়িই পরবো, শাড়ি পরেই জল ঢালতে যাবো। তো মায়ের লাল বা সাদা শাড়িটা পরার ইচ্ছা আছে, দেখি কি হয়। চলো একবারে রেডি হয়ে যাওয়ার সময় তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? তো বেরিয়ে পড়েছি আমরা সবাই, দেখো। চলো ব্লগিং, চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। আজকে জানি না কতটা দেখাতে পারবো, খুব ভিড় হবে আজকে। তো চলো যতটা পারবো দেখাবো। হেঁটে হেঁটেই চলে যাবো, বেশি দূর নয়। আর পুজো দিতে হেঁটে যেতেই ভালো লাগে, কাছেও অনেকটাই কাছে, ঠিক আছে? চলো শাড়ি পরেছি, মায়ের শাড়ি। মায়ের শাড়ি বলতে এটা অ্যাকচুয়ালি আমার ঠাকুমার শাড়ি, ঠিক আছে? পরে বলছি কেসটা, আমি ফার্স্ট টাইম পরলাম। আরে হাই করে দাও। আমার সোনা বাবাও ঢালবে জল, মানে দুধ, জল তো নয় দুধ। হ্যাঁ আমরা দুধ ঢালবো। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আজকে তোমাদের শোনাবো বর্ধমানেশ্বর শিবের কাহিনী, মানে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, কবে প্রতিষ্ঠিত হয়েছিল, এইসব। তো সালটা ছিল 1972। মাটি খননের কাজ চলছিল। এলাকাটা হচ্ছে আলমগঞ্জ এলাকা, মোটা শিবতলা। তখন কিন্তু শিবতলা নাম ছিল না। তো যাই হোক, পুকুর খননের কাজ করতে করতে শ্রমিকরা একটা শব্দ শুনতে পায়। শব্দটা ঠিক পাথরের আঘাত করলে যেরকম হয় সেরকম। তো তখন ওরা সতর্কভাবে আস্তে আস্তে খুঁড়ে দেখে বিরাট এক শিবলিঙ্গ। এর উচ্চতা হচ্ছে 6 ফুটের বেশি, আর ওজন হচ্ছে 13 টনের বেশি। তারপর ক্রেনের সাহায্যে শিবলিঙ্গকে তুলে আনা হয় এবং এখন যেখানে দেখছো সেখানে প্রতিষ্ঠিত করা হয়। তো বহু জায়গা থেকেই আসে কিন্তু বাবা শিবকে দেখতে। রাজ্যে এর চাইতে মোটা শিব কিন্তু তোমরা দেখতে পাবে না। তো যাই হোক, আমার তো ছোট থেকেই দেখা এবং আমার ভীষণই ভালো লাগে, মানে মনটা পুরো শান্ত হয়ে যায়। আগে কিন্তু এত কিছু ছিল না, মানে এখন যেভাবে মন্দিরটাকে দেখছো, আগে কিন্তু এতটা ঘেরাটোপ ছিল না যখন আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি। যাই হোক, প্রচণ্ড গরম ছিল, এত গরম ছিল কি বলবো। তবে এবার তোমাদের বলি, ওই সালটা ছিল ঠিক আছে, কিন্তু তারিখটা তোমাদের এবার বলি। 12ই আগস্ট, 25শে শ্রাবণ ওই দিনটি ছিল এবং ওই দিনে প্রতি বছর শিবের জন্মদিন পালন করা হয়। বিভিন্ন জায়গা থেকে, কেউ কাটোয়া থেকে, কেউ আরও অনেক জায়গা থেকে গঙ্গার জল নিয়ে এসে তারপরে বাবা মাথার ঢালে। ঘড়া ঘড়া জল নিয়ে এসে প্রচুর মানুষের ভিড় হয়। 2 দিন আগেই সেটা পেরিয়ে গেছে, সেদিন আমার আসা হয়নি। তো যাই হোক, আর এই শ্রাবণ মাসের প্রতি সোমবার তো হয়ই। আর বিশেষ আয়োজন থাকে, যারা জল ঢালতে আসে তাদের জন্য খাওয়ানোর ব্যবস্থাও থাকে। আর আজকেও দেখো দুপুরের খিচুড়ি, লুচি, অনেক কিছুর ব্যবস্থা করা আছে। প্রচুর মানুষ, যেই আসবে সেই খেতে পারবে, মানে প্রসাদ নিতে পারবে, অসুবিধা নেই, পেট ভরে খেতে পারবে। তো আমরা আর দুপুরে আসিনি, কিন্তু বলেছিল এখানে যা দেখা হয়েছিল, চেনা জানা সবাই বলেছিল আসতে। তো দেখো ওইখানে দেখছো ভিড়টা, এইখানে কিন্তু পাওয়া গেছিল মাঠ, মানে পুকুর খোঁড়ার কাজ চলছিল, তো এইখানেই পাওয়া গিয়েছিল বাবা শিবকে। এবং যখন খোঁড়া হচ্ছিল তখন অনেক আঘাতও হয়ে যায় শিবলিঙ্গের ওপর।
তো যাই হোক, আর এইখানে দেখছো এখন কিন্তু নতুন নতুন অনেক কিছু শুরু করেছে। এই ওপরে একটা মানে জায়গা করেছে যেখানে ঢাললে বাবার মাথায় সরাসরি জল বা দুধ যাই হোক পড়বে। আগে কিন্তু সরাসরি আমরা ওইখানেই ঢালতাম, এবং এমনি টাইমেও তোমরা ঢালতে পারবে, কিন্তু এরকম খুব ভিড় হয় বলে এখন এই সিস্টেম করে দিয়েছে, যাতে না শিবের মানে বাবা শিবের কোনো রকম আঘাত লাগে, ঠিক আছে। তো সেই জন্য আর কি এরকম ব্যবস্থা, প্রচুর ভিড়। আর আমরা ভিড় ঠেলে ঠেলে উঠে ওখানে ঢেলেছি। তো আমার ইচ্ছা আছে এমনি টাইমেও একবার গিয়ে ঢালবো, দেখি কবে হয়। বাবা না টানলে তো কোনো মতেই সম্ভব হয় না, তো বাবা কবে টানে আবার দেখি। আমার মনে হয় যে তুমি যাব বললেই কিন্তু যাওয়া হয় না যতক্ষণ না সেই দেবতা তোমাদের টানবে। তো এইখানে এরকম সিস্টেম করেছে, এখানে ঢাললে ওইখানে সরাসরি গিয়ে বাবার মাথায় দুধ জল যাই ঢালো তোমাদের পড়বে। তো চলো আমি ঢেলে নিই, আমার ছেলেকে দিয়েও ঢালা করিয়েছি। মা কলকে ফুল নিয়ে এসেছিলো, সেগুলো একটু দিয়ে দিয়েছি এর মধ্যে। এইভাবে আমার ছেলেও দিয়েছে। প্রচুর মৌমাছি না বলতে কিসব উঠছিল। তো এবার তোমাদের বলি, যদি তোমরা এখানে আসতে চাও তাহলে তোমরা কিভাবে আসবে। ইতিহাসবিদরা বলেন এই শিবলিঙ্গ নাকি 1500 বছরেরও প্রাচীন। কনিষ্কও নাকি এই শিবলিঙ্গের পূজা করতেন। ভাবা যায়। বর্ধমান স্টেশন থেকে টাউন সার্ভিস বাস ধরে বিবেকানন্দ কলেজ মোড়ে নামলে আর সেখান থেকে টোটোতে যদি বলা হয় মোটা শিবতলা যাব, যে কোনো টোটোওয়ালাই কিন্তু পৌঁছে দেবে অনায়াসে। তো আসা খুবই সহজ, তোমরা পারলে একবার অন্তত এসে দেখে যেও আর বাবার আশীর্বাদ নিয়ে যেও। এই শিবলিঙ্গ মানে শিব মন্দিরের পিছন দিকে আছে দুধ পুকুর, কিন্তু সেই পুকুরটা আমি দেখাতে ভুলে গেছি। আসলে এত ভিড় ছিল আর এত গরম ছিল যে তোমাদের বাড়ি থেকে মনে করে এলেও তোমাদের দেখানো হয়নি। তো ওখানেও কিন্তু অনেক সময় মানে বিয়ের জন্য যে ভোরবেলায় জল, নিশি জল, এগুলোও কিন্তু আগে নিয়ে যেত। এখন নিয়ে যায় কিনা আমি জানি না, হয়তো এখানে কাছাকাছি যারা থাকে তারা নিয়ে যায়। তো ওইটা কিন্তু খুব পবিত্র জল। তো যাই হোক, চলো অনেক হয়ে গেছে, এবার পুজো টুজো হয়ে গেছে। আমরা কিন্তু এখান থেকে পায়েস পেয়েছিলাম, পায়েস নিয়ে গেছিলাম। আর রাস্তাতেও এক জায়গায় তোমাদের দেখাবো যে আমাদের টোটো দাঁড় করিয়ে রেখে পায়েস দিয়েছিল। তো আমরা পায়েসটা পেয়েছিলাম, কিন্তু আমরা দুপুরে আসিনি। বেশি দূর কিন্তু নয়, কিন্তু তবুও আমরা আসিনি দুপুরবেলায়, যেহেতু বাড়িতে আমাদের এমনিই রান্না করতে হতো। তো সেই কারণে চলো বক বক হয়ে গেছে আর পুজোও হয়ে গেছে, এবার বাড়ি যাওয়া যাক। আর এখন ছোটোখাটো একটু মেলার মতন বসেছে, কিন্তু শিবরাত্রির সময় কিন্তু বিরাট মেলাও বসে, এবং প্রায় 3-4 দিন ধরে নানান অনুষ্ঠান হতে থাকে। এখানে ফাংশন, নাচ গান সব হয়। আমিও অনেকবার ডান্স করেছি এখানে, যখন ছোটোখাটো নাচ শিখতাম আর কি শিখতাম তখন। তো এখানে দেখো তোমাদের দেখাই ছাতুর শরবত, ওআরএস জল এইসব কিন্তু বিলি করছে, মানে যারা আসছে তাদের দিচ্ছে। তো আমরা আর এইসব খাইনি, কিন্তু দিচ্ছিল, যা ডাকছিল বারবার করে, আমরা খাইনি। আর আমার ছেলে খালি একটা আইসক্রিম খেয়েছিল, আমাদের সেসব আর ইচ্ছে হয়নি। আমার মনে ছিল কখন এবার বাড়ি যাব, কারণ ভীষণ গরম করছিল, আর কিছুই না, প্রচণ্ড গরম ছিল তার জন্য। আর বৃষ্টি একবার এক ঝলক হয়ে গেছে সকালবেলায়, তারপরে আবার কি বলবো, গরম জ্যাকেটটা পরেছে। দেখো পায়েস দিচ্ছিল, সেই পায়েসটা একটুখানি ছবিটা তোমাদের মানে ভিডিওটা তোমাদের দেখিয়ে দিলাম। পায়েস দিচ্ছিল এখানে, আর আমরা ওখানে টিপ পরেছিলাম, কিন্তু ঘামেতে গোটা কপাল ঘেটে হয়ে গেছে পুরো আমার আর ছেলের। তো চলো এবার বাড়ি এসে ওখানে পায়েস দিয়েছিল, রাস্তাতেও এক জায়গায় পায়েস ছিল, তো সেইগুলো একটুখানি খেলাম। এখনো 3টে রয়েছে। দুপুরে ওখানে ওই যে দেখালাম খিচুড়ি, তারপরে লুচি, এইসব খাওয়া হবে। তাই মা বলছে যাবি কি যাবি না, এসব করছে। গেলে আমাকে শাড়ি পরে যেতে হবে, কারণ যেই কুর্তিটা পরে এসছে ওই কুর্তিটা পরে যাওয়ার আমার ইচ্ছা নয়, একই হালকা খুবই। দেখা যাক, সঙ্গী পেলে যাওয়া হবে, নাহলে ঘরেই খাওয়া হবে। ঘরে এমনি রান্না করতে হবে, বাবা আসবে বলে। আর আমার ছেলে ওখানে কিছু খায় না, তো ওকে ভাত ঘরেই খাওয়াতে হবে। দেখা যাক কি হয়। খিচুড়িটা দেখে কিন্তু খুব মনে হলো টেস্টি হয়েছে, বলো মা? খিচুড়িটা দেখে মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। আর এমনি ঠাকুরের ভোগ টেস্টি হয়। মায়ের লাল কালারের নেল পালিশটা আমার খুব পছন্দ লাগে, চেরি কালার পুরো। আমি শুয়ে শুয়ে এখানে একটু ভূতের গল্প শুনছি হেডফোনে, আর এইদিকে
সাথে সাব লুডো খেলছি, ওকেও এন্টারটেন করছি, নিজেও হচ্ছি। কি করব? ওদিকে মা রান্না করছে, মাকে সবজিগুলো কেটে দিয়েছি, মা এখন রান্না করছে। আজ তো নিরামিষ খাবো। ছেলেকে ডিম করে দেবো, ও ডিম ছাড়া কিছু সেরকম খায় না, ভালোবাসে না, এই জন্য। আর আমি শুধু কি বলে ওটাকে চালবো, হ্যাঁ, আর ও দান দেবে, দিয়েও জিতবে। এটা হলো খেলার নিয়ম। আমি দুবার করলাম কারণ আমার কুট পড়া ছিল। কত? 7। আমার ফুট 2। হ্যাঁ, ফুট 2 না, কুট হয়েছিল দিয়ে আবার চাললে তারপরে 7 হলো। মানে কুট মানে তুমি কুট হয়েছিল, তুমি চালে দিয়ে 2 হলো, দিয়ে 3 দান দিলি না কেন? আমারটা দান দিলাম তো, তুমি তো 4 ছিলে দিয়ে। দুপুরবেলায় খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, ঘুম আর হয়নি। এখন খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে। ফোনটা এক্ষুনি পড়ে যেত। আরে দাঁড়া, হ্যাঁ ফুটি গেলাম। ওরকম করিস না, ফোনটা কোন রকম হাতে ধরে আছে। যা বিরক্ত হচ্ছে, ফোন করার কি আছে? বিরক্ত হচ্ছে, আমাকে তো মারতে পারবে না তো দূর থেকে। ওই আমি খোলে না, এইদিকে ও, তার মানে তোর বাবার একবার দেখা হয়ে গেছে, তাহলে এটা কি করে খুললো? মোটে হয় না। আস্তে 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 আস্তে, বাবাকে দে, বাবা বার করো। বাবা রে, সাইকেল আবার স্ট্যান্ড আছে। ওটাই আমি বলেছিলাম যে শোকেস, ও স্ট্যান্ড আবার তোলা যায় আবার নামানো যায়। টায়ারটা একবার অরিজিনাল টায়ারের মতন দেখতে। দাঁড়া রে বাবা, একবার দেখাতে দে ভিডিওতে। জলের বোতল দিয়েছে, দাঁড়া দেখতে দে। সেই বাইসাইকেল না কি বলে, এইগুলো আগে বেশি ছিল। ওইভাবে কেউ চালায়? প্যাটেল দেখি প্যাটেল সব আছে। দেখি চেন, আবার চেনটা গার্ডারের চেন। অনেকগুলো হবে। টাটা টাটা করে দাও সবাইকে। টাটা। তো বাড়ি যাচ্ছি, সব হয়ে গেছে। আমি একটু গান শুনতে যাবো বলে কানে হেডফোনটা গুঁজে নিয়েছি। হ্যাঁ, ওরা বাপ বেটা গল্প করতে যায় আর আমি বোর হয়ে বসে থাকি, ওই জন্য আজকে এই বুদ্ধিটা করেছি। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো এসছি তো অনেকক্ষণ হয়ে গেল। এসে কি বলবো, বাড়িতে এত কাজ হয়ে যায়, কাজ পড়ে যায়। জলটা আমার বোতলগুলো দেখছি ফাঁকা সব, তো আমি মানে বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছিলো, তো সেই জন্য সেগুলো আগে ভরলাম। আর রান্নাঘরটা যা দশা হয়েছিল সেগুলো পরিষ্কার করতে তারপর মনে পড়লো এই রে, ভিডিওটা তো স্টপ করা হয়নি, আর কাল থেকে চলছে ভিডিওটা কন্টিনিউ। তো চলো ভিডিওটা এখানে স্টপ করছি। এখনও রান্নাবান্না ব্যাপারও রয়েছে, রুটি করতে হবে। তো চলো ভিডিওটা স্টপ করে দিই, এখন 9টা বাজতে যাচ্ছে। তো যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও,
শেয়ার করে দিও, কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, ঠিক আছে? বেশি বেশি করে শেয়ার করো। তো চলো আজকের মতো ভিডিও এইটুকুই। টাটা, বাই বাই।